গঙ্গা পরশ করলে আপনার দেহ পবিত্র হয়ে গেল। কেমন পবিত্র হলো? আপনি নোংরা থেকে আসলেন, মা বললেন এত সাল থেকে এসেছি, একটু গঙ্গা পরশ কর, পবিত্র হয়ে যাবে। গঙ্গা পরশ করলে কি পবিত্র হয়ে যাওয়া যায়? না। মনে এসো মনুষ্যানাং কারণং বদ্ধমোক্ষয়। মনই হচ্ছে বদ্ধের কারণ, মনই হচ্ছে মুক্তির কারণ। এই মনকে যদি বলো মন তুমি এখান থেকে অন্যত্র চলে যাও, মন গৃহে চলে গেল, অন্যত্র গমনাগমন করল। তো মনকে যদি বলো মন এখানে বসে থাকো, কৃষ্ণ কথা শোনো, তাহলে মন এখানে বসেই কৃষ্ণ কথা শুনবে, অন্যত্র গমনাগমন করবে না। কারণ এই মন, চঞ্চল মনকে স্থির করতে হলে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের কাছে থেকে চঞ্চল মনকে স্থির করতে হলে এই সঙ্গের দ্বারা একবারে যদি আলিঙ্গনবদ্ধ হওয়া যায়, হা কৃষ্ণ গৌরাঙ্গ বলে ভক্তের মনোবাসনা সিদ্ধ হয়ে যায়। মন সিদ্ধ না হলে গোবিন্দ শ্রীপাদ পদ্ম লাভ করা যায় না। আলু যখন সিদ্ধ হয়ে যায় তখন নরম হয়ে যায়, ওটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু কাঁচা আলু দিয়ে যা খুশি তাই করা যায় না। কাঁচা কৃষ্ণ ভজন, পাকা কৃষ্ণ ভজন। পাকা মাটির কলসি, কাঁচা মাটির কলসি। কাঁচা ভান্ডে যেমন মাল রাখলে মাল থাকে না, ভাণ্ড পেটে গেলে তার মধ্যে যা খুশি তাই রাখা যায়। তাই গোবিন্দ বলেছেন ভাণ্ডটা যখন সুপক্ক হয়ে যাবে, সে ভাণ্ডে তুমি যা রাখবে শুধু সরসতাই দেখবে, নিচে ভেতরে দেখবে অমৃতাদ্রব সংযুতম রসে ভরা ফল, যেন ওর ভেতরে প্রবেশ করে আছে। বের করে আস্বাদন করলেই গোবিন্দ কৃপা লাভ হয়ে যাবে। রসবৈশ্য ডক্টর মহানামৃত ব্রহ্মচারী প্রভুপাদ বলতেন, দাদা কোথায় যাচ্ছেন গো? যে বাজারে যাচ্ছি। কেন যাচ্ছেন? যে সওদা করার জন্য যাচ্ছি। সওদা কেন করবে? যে মানুষ সওদা কেন করে? খাবারের জন্য। খাবারের জন্য তো 60-70টা বছর কাটিয়ে দিলেন, কোথায় যাবেন ঠিক করেছেন? তখন কি উত্তর দেবেন? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কুশাই এতদিন তো বলে গুরুগিরি করলেন, কোথায় যাবেন ঠিক করেছেন? আমার যাওয়ার জায়গা আমি ঠিক করে রেখেছি, আপনি কোথায় যাবেন ঠিক করে রাখুন। রেল স্টেশনে যান, যখন কাউন্টারে হাত দিবেন, দাদা কোথায় যাবেন? হাই হাই ঠিক করে আসিনি তো, বের করুন, আর একজনকে ঢুকতে দিন। বড় গাড়িতে যাবেন, যখন কাউন্টারে হাত দিবেন, দাদা কোথায় যাবেন? স্থির করে এসেছেন কোথায় যাবেন। যদি কোনো জায়গার কথা না বলতে পারেন তাহলে বলবেন একটু কণা শ্রবণ কৃষ্ণ লীলামৃত রস আমার গোবিন্দ আঙ্গিনায় আস্বাদন করেছিলাম কৃষ্ণ ভক্তের বদনে। যদি কৃপা করে গোবিন্দ তোমার আতুল চরণে আমায় ঠাই দাও, তাহলে যেন অনায়াসে বৈতরণী পার হয়ে হা কৃষ্ণ বলে তোমার শ্রীপাদ করতে গিয়ে আমার তো যাবার কোনো জায়গা নেই। স্থানের নির্দেশ করো। কৃষ্ণ নাম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল। এই জীবনটা অশুদ্ধ, কৃমি কীট বিষ্ঠার কীট ভরা এই দেহ। এই দেহ কখন শুদ্ধ হয়? যখন সাধুগুরুর পরশ পেয়ে যাও, ওই পরশে অঙ্গ সরস হয়ে যায়, তখনই ভগবতী কৃপা হয়ে যায়। সরজ পর্যন্ত না হবে
হবে সে পর্যন্ত ভগবতী কৃপা করুণা বর্ষিত হবে না। গোবিন্দ করুণা কাকে করেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী প্রভুপাদ বলতেন, কৃষ্ণ নামটা পক্স ব্যাধির মতো, ছুঁইলে একজন আরেকজনকে ছুঁইলে, একজন আরেকজনকে পরশ করলে কৃষ্ণ প্রেম হয়ে যায়, একজন আরেকজনকে আলিঙ্গন করলে কৃষ্ণ প্রেম হয়ে যায়, একজন আরেকজনকে ধরলে কৃষ্ণ প্রেম হয়ে যায়। এমন করে যাকে ধরবে তাকে এমন ধরা ধরো যেন গৌর বলিতে ধুলাই করে অঙ্গহাসন করে আলিঙ্গন করো। তাই তার কথা তিনি বলছেন, সাধ্য সাধনার ভক্তি তত্ত্ব রস সমৃত সিন্ধু যদি একবার আস্বাদন করতে পারো। রাইকে তিনি প্রশ্ন করেছিলেন, নয় তুমি আমায় গঙ্গা তীরে গোদাবরী তীরে তুমি আমায় যা দেখেছিলে ও দেখা তোমার ঠিক দেখা নয়, কারণ তোমার বয়স ভারী হয়েছে, আমারও বয়স ভারী হয়েছে, তাই তুমি চোখে কম দেখতে পাও। তখন বলে, প্রভু হে, মিথ্যা কথা বলবে না, মোর কাছে নিজ অঙ্গ না করিবে চুরি, আজ থেকে ছেড়ে দাও সব ভারী ভুরি, তোমার ভারী কথা আমি শুনতে চাই না। তুমি শুধু বলো, তোমার মাঝে আমি যুগল কিশোর গৌর রূপ কেন দর্শন করতে পাচ্ছি, তোমার মাঝে আমি যুগল মুরলী কৃষ্ণধনকে কেন দেখতে পাচ্ছি, তুমি কেন লুক্কায়িত রাধারানীকে যুগল কিশোর পরকীয়া রসাপ্লুত করে রেখেছো, আর তুমি যখন ধুলায় পরে গড়াগড়ি করো রাধা ভাবে বিবর্তী, তার অঙ্গকান্তি শোভা তুমি অঙ্গে ধারণ করে কেন ধুলায় পরে গড়াগড়ি করে কাঁদো। তখন বলে, আমি ঋণ শোধ করছি, কত ঋণে আমি ঋণী হয়েছিলাম, সেইভাবে ঋণ আমি শোধ করার জন্য আমি ভক্তের শ্রীপাদ পদ্ম ধুলি অঙ্গে ধারণ করে হরিনাম করছে আর গৌর বলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করছে। জগতে যদি কেউ ঋণ থেকে যাও, সেই ঋণ মুক্ত হও। দান করলেই যে পুণ্য হয়ে যায় এটা সত্য নয়। দানে অনেক সময় অপরাধ হয়ে যায়, দানেও পুণ্য ক্ষয় হয়ে যায়। তার প্রমাণ ভক্তমাল গ্রন্থে দিয়েছেন, দান যতই করো না কেন, দানে যদি কৃপণতা থাকে, দানে যদি কার্পণ্যতা দেখা দেয়, দানে যদি অহমিকার প্রাচুর্য দেখা দেয়, তাহলে সে দান অগ্রাহ্য হয়ে গেল, সে দান গোবিন্দ কখনোই গ্রহণ করে না। উনি বলেছেন, কি দান করবে? এক পত্র তুলসী দাও, যা কিনতে হয় না। এক গণ্ডুর জল কিনবে, টিউবওয়েলের জল হবে না। এক ফোঁটায় নদীর ধারায় ত্রিবেণী ধারার জল তুমি ফেলে দাও তুলসীতে, দিয়ে নারায়ণকে বলো, হে বিপদ ভঞ্জন নারায়ণ, আমি তোমায় কিছুই দিতে পারলাম না, শুধু বৃক্ষের একটা পত্র এক পাতা তুলসী ডাল তোমার চরণে দিয়ে আমি এই নিবেদন করলাম, আমি যেন বৃন্দাবনে যে রাধারানী সুন্দরের বদন দর্শন করে আমার হৃদয়কে আমি ধন্য করতে পারি, আর হরে কৃষ্ণ বলে মনের বাসনা পূর্ণ করতে পারি। উনি উদ্যানের মধ্যে বসে আছেন, হঠাৎ করে রায় এসে প্রশ্ন করলেন, আমার মনে এক সংশয় জেগেছে পরাণে, তোমাকে দেখেছিলাম গোদাবরী তীরাঙ্গনে, তোমার সেই যুগল কিশোর রূপ তুমি আমায় দেখালে গোবিন্দ, কেন দেখালে সেই যুগল রূপ? আমি তোমার সেই ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র আমি জানতে চাই। তুমি কি রসামৃত সিন্ধুর মাঝে নিজেকে হাবুডুবু খাইয়েছ? তখন বলে, পঞ্চরসে ভাবামৃত কৃষ্ণ প্রেম ভক্তি যদি কোন ভক্তের ভেতরে একবার দেখা যায়, সে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হতে হবে অনর্থ নিবর্তন,
ধনার্থন বৃত্তি হতে ধর্মে নিষ্ঠা হবে, ধর্ম নিষ্ঠা হতে জীবের রুচি উপজীবে, রুচি হতে হবে জীবের আসক্তি প্রচুর, আসক্তি হতে জীবের জন্মে প্রত্যাঙ্কুর, সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। রুচি মানুষের যখন জ্বর হয়ে যায়, তখন যদি তাকে কেউ একটা রসগোল্লা এনে সম্মুখে দেয়, রসগোল্লাটা খেয়ে দেয়, সে দেখবে রসগোল্লাটাও তিতা লাগে। কেন তিক্ত লাগে? কারণ তার সব অঙ্গই তিতা হয়ে গেছে। এখন যদি তাকে তিতাও এনে দাও, তাও তিক্ত লাগবে, যদি মিষ্টি এনে দাও, তাও তিতা লাগবে। আর যারা সাধু সঙ্গ করে আনন্দ দেবুদি বর্ণদম, বাইরে বীর জ্বালাময়, ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরি, কৃষ্ণ উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হইবে বরণী। যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কথা শোনে, শুনিতে শুনিতে যদি একবার এই দেহ শোনা হয়ে যায়, সে যদি পথে উপরে থাকে, কোন সাধুগুরু বৈষ্ণব যদি তাকে দর্শন করে, তাকে কাঁধে করে কি করবে? একবার বল হরি বল, হরি বলে ওকে কাঁধে করে এই তো কৃষ্ণ নামের গুণ। উনি বলছেন, তোমার যতটুকু সাধ্য ততটুকুই তুমি সাধন করো, সাধ্যের অতিরিক্ত কোনো সাধন করবে না। তুমি এক মন বোঝা নিতে পারবে, তার উপরে 10 কেজি বেশি দিলে তুমি নিতে পারছো না। সাধ্য সাধন ভক্তি বিনা কেউ কাহু কভু কিহ নাহি জানে প্রভু তার নিরস্কার। কৃষ্ণ প্রেম ভক্তি কবে সে হবে রস্কার। কৃষ্ণ প্রেমের মধ্যে যিনি থাকবে নিরন্তর, কৃষ্ণ ভক্তি দিয়া তারে করিব ভিতর বাহির অন্তর। আমি অন্তরে রাখবো সেই কৃষ্ণ প্রেম ভক্তিবান কৃষ্ণ ভক্তকে। উনি কোথায় আছেন? কৃষ্ণ প্রেমামৃত মিশ্র কৃষ্ণ ভক্তি সর্বশক্ত সার, যার ভিতরে কৃষ্ণ ভক্তি আছে এবং মিশ্র ভক্তির মাঝে শিক্ষা আছে, তাকে আমি ভক্তিমান বলি। যার ভিতরে কৃষ্ণ মিশ্র ভক্তি নেই, বিদ্যা আছে ভক্তি নেই, তাকে আমি বিদ্বান বলে গণি না। যার ভিতরে কৃষ্ণ প্রেম আছে, ওই প্রেমই হচ্ছে তার প্রধান প্রেম। ওই প্রেম যদি গোবিন্দের চরণে ফেলে দেওয়া যায়, তাহলে গোবিন্দ শুধু ওই প্রেমটুকি গ্রহণ করে। মীরাবাই বলতো, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ভালোবাসা ছাড়া আমার গোবিন্দকে কেউ লাভ করতে পারে না। চৈতন্য চরিত শ্রীমন মহাপ্রভু একদিন গোবিন্দকে বললেন, জীবন ভরেই তো সাধ্য সাধন ভক্তি তত্ত্ব আলোচনা করলাম, একটু গীতা পাঠ শুনিয়ে আসি এক ব্রাহ্মণের। শাস্ত্রকার কৃষ্ণ প্রেম ভক্তিকে, যে গীতা গ্রন্থ শোনার কথা শ্রীমন মহাপ্রভুকে বলছি, মহাপ্রভু গোবিন্দকে বললেন, চলো যাই আজ একটু গীতা পাঠ শুনিয়ে আসি। প্রভুকে বললেন, প্রভু তুমি গীতা রচনা করে দিয়েছো, শ্রবণ করেছো, তুমি গীতা শুনবে কেন? তখন বলে, শুনো, পাঠ করলে হয় না রে, শুনতে হয়। শুনলে কি হয় জানিস? শ্রবণ ইন্দ্রিয়ের সার্থকতা হয়, শ্রবণ ইন্দ্রিয় ধন্য হয়, এবং শ্রবণ ইন্দ্রিয় দিয়ে মরমে মরমে আমার মরমে মরমে কৃষ্ণ নাম পুষেছে। যদি মরমে কৃষ্ণ কথা আঘাত না করে, তাহলে নয়নবাড়ি বর্ষিত হয় না। মরমে গিয়ে পরশ করিতে হইবে। সত্য, সেই সত্যবাদিতা কৃষ্ণ প্রেম ভক্তি 17 নম্বর গ্রন্থ, তারপরে শ্রীমদ ভাগবত গীতা। দেবর্ষি নারদ ব্যাসদেবকে প্রশ্ন করেছিলেন, গঙ্গা তীরে তিনি যখন গীতা অধ্যয়ন করছিলেন, গজাননের হাতে লেখা,
উনি প্রশ্ন করেছিলেন, তুমি সর্বশেষ গ্রন্থ কি লিখেছ? তখন বললেন গীতা। সেটা কার কাহিনী? তারপরের কাহিনী। গীতা শব্দের অর্থ কি? গীতা শব্দের অর্থ গান। গান তো রেডিওতে শোনা যায়, দেখা তো যায় না, শুধু শোনাই যায়, মরম ভেদ করে না। দেখলে ওই যে আগে হচ্ছে দর্শন, তারপর হচ্ছে পরশন। পরশ না করলে অঙ্গ সরস হয় না। তেমনি উনি গীতা শ্রবণ করার জন্য সে ব্রাহ্মণের নিকটে গেলেন। সে ব্রাহ্মণী হোক আর শূদ্রই হোক, একজন পরম বৈষ্ণব। গুরুদেব তাকে দীক্ষা দেবার সময় বলল, বাবা তুই গীতাটা পাঠ করিস। তখন বাবাকে বললেন, বাবা গো, আমি তো লেখাপড়া জানি না, আমি গীতা পাঠ করবো কেমন করে? তখন বলে, যা পারবি তাই বল, যদি না পারিস শুধু গীতা গীতা বলে 3 বার উচ্চারণ করে প্রণাম করে গীতাটা লিখে দিস। আচ্ছা, উনি আস্তে আস্তে চর্চা করতে লাগলেন। কোনটা ভুল হচ্ছে, কোনটা শুদ্ধ হচ্ছে, ওদিকে তিনি চাইছেন না, পাঠ করেই যাচ্ছেন। এই অবসরে আমার গৌর হরি এসে হাজির হয়ে গেল। সঙ্গে সঙ্গে উনি বেদাসন থেকে উঠেননি, ওখান থেকে ভক্তকে বললেন, প্রভুকে বসতে দাও, আসন দাও। ব্রাহ্মণ বৈষ্ণবের আসন কিন্তু উৎকৃষ্ট আসন, উনি প্রণম্য। সুখদেব গোস্বামীপাদ যদিও তিনি বক্তা, তিনি প্রশ্ন করতেন মহারাজ পরীক্ষিতকে, তোমার কি প্রশ্ন আমাকে করো। বক্তারং পুস্তকং চত্রিং তৎপাদ শরীরং যথা। তুমি শুধু তর্ক করে গীতা পাঠ করে না। গীতা পাঠ তর্কের জন্য নয়, এটা সাধন করলে বোঝা যায়। কুরুক্ষেত্র সমরাঙ্গনে যে যুদ্ধটা হয়েছিল, সে যুদ্ধটা তোমার হৃদয়ের মধ্যেও হচ্ছে, বাহিরে ভেতরে সর্বক্ষণ কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে তোমার হৃদয়ঙ্গমের মধ্যে। কেন তুমি কুরুক্ষেত্র যুদ্ধের সারথি হয়েছ? হে গোবিন্দ, তুমি যদি আমার এই রথের সারথি হয়ে থাকো, একবার তুমি আমার রথটাকে চালিয়ে তুমি বৃন্দাবনে নিয়ে যাও, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্ম ধূলি শিরে ধারণ করে একবার রাধে রাধে বলে নিজের মনের বাসনা পূর্ণ করতে পারি। এই জন্য শাস্ত্রকার বলেছেন, তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রিণেতে সমাত্রানাং ভক্তে ভক্ত বৎসম। এক পাতা তুলসী দান, এক গণ্ডুর জল, যে প্রতিনিয়ত আমাকে দান করবে, এটাই হচ্ছে পূর্ণ দান। ওই গরু দিলাম, হাতি দিলাম, গুড়া দিলাম, ওগুলো কিন্তু দান না। এই দানটা যখনই দেবেন, গোবিন্দ ঋণ হয়ে যাবে। আর ঋণ শোধিবার জন্যই তার এই দেহ তরুণীটা দিয়ে গোষ্পত্য লই ভবসাগর ফিরে পাবে। আয় আয়, একবার তুলসী দাম দিয়ে আমাকে ঋণ করে দিয়েছিস, একবার কৃষ্ণ বলে বহুতুলে উচ্চস্বরে ধ্বনি করলে আমি তোকে ভববন্ধন মোচন করে সেই প্রবাস্তবের গোসাই শ্রীপাদ করতে নিয়ে পড়ছি। তাই দান ধ্যান ব্রত তপ জপ যত তীর্থক্ষেত্র পর্যটন সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধ গোবিন্দ। দান করো, ধ্যান করো, ব্রত করো। সত্য যুগে কোন গ্রন্থ এসেছিল? সত্যে কোন গ্রন্থ আসে না। সত্যে যে গ্রন্থ ছিল, সেই গ্রন্থই কলিতে আত্মগোপন করে যে বেদ অধ্যয়ন করার জন্য 4টি খণ্ডে বেদটাকে বিভক্ত করে দিয়েছেন। ঋক, সাম, যজুঃ, অথর্ব, এক একটা বেদের মধ্যে এক একটা অলংকার দিয়ে দিয়েছে। শাস্ত্রীয় বেদ, সাংখ্য, বেদান্ত, কাব্য, স্মৃতি, এই শাস্ত্রগুলি দিয়ে তিনি এই শাস্ত্র গ্রন্থটা রচনা করেছেন। এটা কলিতে গোপনে
গোবিন্দের ধামে গোপনে ছিল এই গোপী ভজন। এটা পৃথিবীতে নেই। আমরা কিছুদিন আগে কিন্তু এই গ্রন্থ পেয়েছি, কিছুদিন আগে পাইনি এই বেদটাকে। এতদিন তো এটা গহ্বরের মধ্যে ছিল, লুক্কায়িত ছিল আমার নারায়ণের শ্রীপাদ পদ্ম কমলে। কারণ গোবিন্দ নিজে বলেছেন, পাদ যদিও প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তুচ্ছ কথিত যদুরু, নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ, ভুজন্তরঙ্গ যুগল কথন্য কণ্ঠস্থ নবমজ্জদীয়, মুখার বৃন্দাম দশম প্রফুল্লম, একাদশস্থ ললট সিদ্ধম, শিরসস্তথা দ্বাদশ ভাতি। উনি এক একটা গ্রন্থ এক একটা অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। ভগবানের দেহ থেকে এই গ্রন্থগুলি এক এক করে গ্রন্থ পৃথিবীতে রচনা হয়েছে। উনি পৃথিবীতে প্রেরণ করেছেন, উনি গ্রন্থগুলি লুক্কায়িত করেছেন, উনি কলিতে পাবন অবতার হইয়া নিত্যানন্দ প্রভু ঘরে ঘরে এই মহানামকে বিতরণ করার জন্য আদ্যাক্ষরে হই হরিনাম তিনি বিতরণ করে। হরের নাম হরের নাম হরের নাম লোকেই বলম, কলো নস্তে বদস্তে গতিরন্নতা হরিয়ম দর্শা। কলির একমাত্র গতি এই হরিনাম। কেন আমি আত্মগোপন করে রেখেছিলাম? কারণ সেই সময় ব্রাহ্মণকে অপমান করা হয়েছিল, সেইখানে ব্রাহ্মণকে দণ্ড দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? জয় বিজয়, স্বর্গের দ্বারী ছিল তারা। তারা ব্রাহ্মণকে দ্বারে ভেতরে প্রবেশ করতে দেয়নি। কত ঋষি কত যোগীরা এসে গোবিন্দকে দর্শন করার জন্য কায় মনোবাক্যে সেই ভগবত দর্শন করার জন্য গিয়েছিলেন, কিন্তু তাকে দর্শন করতে দেননি। সেই জন্য ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন, রে কুলাঙ্গা, ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে একটি বারও তো ভগবানকে দেখতে পাস নাই। ভগবানের কাছে থাকলেই ভগবানকে দেখা যায় না। গুরু পাঠে জন্ম হলেই গুরুর শ্রীপাদ পদ্ম লাভ করা যায় না। গুরুর ধামে থাকলে গুরু দর্শন করা যায় না। হ্যাঁ, যাদের বাড়ির কাছে রথ, তারা দেখবেন সকলের শেষে রথ টান দিতে যাবে। কেন যাবে? আমাদেরই তো রথ, আমাদেরই তো রাস। আরে মূর্খ, কত দূর থেকে পথিকরা ছুটতে ছুটতে প্রেম সুতা সাধন করার জন্য বৃন্দাবনে ছুটে এসেছে রাধারানীকে দর্শন করার জন্য। যাকে দর্শন করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পাওয়া যায়, সেই রাধে ধ্বনি করলে জয় জয় রাধে রাধে করিতে করিতে রাধারানীর শ্রীপাদ পদ্ম লাভ হইবে। এই অখণ্ড ব্রহ্মাণ্ডে গোবিন্দের সৃষ্টি রহস্য যদি কেউ আস্বাদন করতে চান, ভাগবতের রসলীলা নষ্ট হয়ে যাবে। কারণ আধ্যাত্ম তত্ত্ব ভাগবতীয় শাস্ত্র নয়। ভাগবতীয় শাস্ত্র হচ্ছে প্রেমের রস, যে রস আস্বাদন করলে তত্ত্ব ইকুচর্পণ মুখ চলবে না যাইতে যায়। এটা আস্বাদন করুন প্রাণ ভরে, দেখবেন কৃষ্ণ প্রেমের মধ্যে কি রস লুকিয়ে আছে। আগে নিজেকে চেনো। আমি কে? আমি কোথা থেকে এসেছি? নিজের পরিচয়। আমি কে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে? পারবে না। কারণ তুমি নিজেকেই নিজে চেনো না। নিজেকেই নিজে যদি চিনতে, তাহলে আর ভগবানের সান্নিধ্য লাভ করতে যেতে হতো না। ভগবান বলেছেন, তুমি আগে নিজেকে চেনো। সনাতন গোস্বামীপাদকে শ্রীমান মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, সনাতন তুমি কে জানো? দেহের চামড়াটাও তুমি না। এই সর্বাঙ্গ কে তৈরি করে দিয়েছে জানো? তুমি জানো না। পরম বস্তুটা কে দিয়েছে তুমি জানো? জানো না। বিচার করে পঞ্চতত্ত্বে জানাইবে যজন,
শ্রী গুরু পরম গুরু বলে তাকে জানিবে। ভাগবতেও লেখা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণেও লেখা আছে, সব গ্রন্থে লেখা আছে গুরু বিষ। তুমি একা একাই ওটা পড়ে দীক্ষিত হতে পারো। সাপের বিষের মন্ত্র বইয়ের মধ্যে লেখা আছে, ওইটা পড়ে ধীরে দেখো তো বিষ নামে নাকি। 10 বার পড়লেও বিষ নামবে না। কেন নামবে না? যে পর্যন্ত গুরুর দোহাই না দেবে। যখনই তুমি একজন গুরুর দোহাই দেবে, সঙ্গে সঙ্গে দেখবে বিষ আস্তে আস্তে নেমে যাচ্ছে। সংসারের বিষয় বিষকে দমন করতে হলে সাধু গুরু বৈষ্ণবের নাম স্মরণ করতে করতে এই বিষ গলিত হইয়া ভগবানের চিপাত মধ্যে পৌঁছে। এই বিষয়ের বিষ হচ্ছে সবচাইতে প্রগাঢ়। ভগবান কালীয় দমন লীলার মধ্যে বলেছিলেন, রে কালীয়, তুই ব্রাহ্মণকে অপমান করেছিস, তুই ব্রাহ্মণের চরম ভৌত বাড়ির অপমান করেছিস। তুই না পিত্তশূল ব্যাধিগ্রস্ত হয়েছিলি, তুই না প্রতিজ্ঞা করেছিলি যে আমি ব্রাহ্মণের চরণামৃত সেবা ছাড়া একদিন তো জল গ্রহণ করব না। আজ কেন সেই ব্রাহ্মণের চরণামৃত সেবা না করে তুই মস্তকে ধারণ করলি? ঘৃণা, লজ্জা, ভয়, চুগুপসা, বাচালতা, চিন্তা, এগুলো দূর করে দাও। এগুলো দূর না করে দিলে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবি না। তুই তো খল, তুই দুরাচারী, নিষ্ঠুর। তাই তোকে আমি খল বংশে জন্ম দিলাম। রাজা মৈনাক উনি খল বংশে জন্মগ্রহণ করলেন। বললেন, প্রভু গো, তুমি এতই করুণা করলে আমায় খল বংশে জন্ম দিলে, তোমার করুণা থেকে বঞ্চিত হয়ে যাব না। আমার করুণা থেকে তুমি বঞ্চিত হবে না। তবে যদি কোন সাধু গুরু বৈষ্ণব তোকে দর্শন করে, তোকে দেখলেই আমার যে চরণের পাদুকা তোর মাথায় থাকবে, যে ভক্ত আমার চরণের পাদুকা তোর মাথায় দেখবে, দূর থেকে নারায়ণ বলে তোকে প্রণাম করবে। বিষ আস্বাদন করলে অনেক সময় সে বিষও অমৃত হয়ে যায়। যদি বলেন গোসাই এটা আবার কেমন কেমন বিষ, যে বিষ খেলে, বিষ খাওয়ালে সে বিষ অমৃত হয়ে যায়। আপনার একটা গাভীকে সাপে কামড়িয়েছে, কোন ডাক্তার তাকে বাঁচাতে পারবে না। ও ইনজেকশন দিয়ে গাভীকে বাঁচাবে? বাঁচাতে পারবে না। শরীরের চাইতে সবচেয়ে নিকৃষ্ট বিষ কি? বিষটা। বিষটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষ। সেই বিষটা একটা কলার পাতা করে গাভীকে খাইয়ে দিই, আধা ঘন্টা করে ধরে রাখুন, দেখবেন আপনার বিষ খালিত হইয়া গাভী মুক্ত হইয়া গিয়েছে। বিষ অমৃত হয়ে যায় তখন যখন বিষ যে বিষের সঙ্গে লড়াই করে বিষকে পরাজিত করে অমৃতে পরিণত করে, তখনই সেটা অমৃতময় হয়ে যায়। সেই বিষটা থেকে ভ্রমর মধু সঞ্চয় করে চাকে নিয়ে নির্মাণ করে, সেই চাকের মধু দিয়ে আমার গোবিন্দের সেবা হয়ে যায়। অমুকে কে? কি তোমার পরিচয়? গুরুদেব তোমাকে দেখলো, কি বললেন? বাবা, আমাকে চিনেছেন? তোকে তো চিনতে পারলাম না। আপনার তখন কি করা উচিত? যে গুরুদেব ভক্তের চিনে না, তার এই জগতে বেঁচে থাকার কোন অধিকার নাই। যেমন অক্রুর বলেছিলেন, গোবিন্দ তোমাকে আমি দেখি নাই,
তোমাকে আমি চিনি না, তুমি আমার ভ্রাতুষ্পুত্র, আমি তোমার খুল্লতাত হই। তুমি যেমন আমাকে দেখোনি, আমিও তোমাকে দেখি নাই। যদি আমি তোমার সম্মুখে গিয়ে দাঁড়াই, তুমি যদি আমায় না চেনো, আমার এই জীবন রেখে আর কোনো লাভ নেই। আমি যমুনার জলে ঝাঁপ দেব, মুখে হা কৃষ্ণ 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 বলে আমি যমুনার জলে। গোবিন্দ আমায় চিনবেন না কেন? তার সঙ্গে যে আমার কতদিনের পরিচয়। কিন্তু যদি বা না চিনেন, তাহলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সূর্যাস্ত গিরিঙ্গিনী সূর্যদেব পশ্চিম গগনে যখন অস্তমিত প্রায়, অক্রুর গিয়ে দাঁড়ালেন সম্মুখে। দণ্ডবত রামকৃষ্ণায়, যে রামকৃষ্ণের চরণে প্রণাম জানালেন। ভগবান কৃষ্ণ কি করলেন? দোবাহু ধরিয়া তুলিলেন তারে, মুথায় অশ্রুকণা উত্তরীয় দিয়ে। তাত তুমি কেমন আছো? ভালো আছো তুমি? অক্রুরের আনন্দ ধরে না দে। ওরে গোবিন্দ আমায় চিনেছে রে, একবার বদন ভরে হরি পরিচিত হও, আগে নিজেকে চেনো। গোবিন্দ চেনার আগে নিজেকে চেনো, তবেই তুমি জগৎকে চিনতে পারবে, ভগবানকে চিনতে পারবে। ভগবানকে চেনার তোমার কোনো প্রয়োজন নাই। জানাই ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। একবার যদি তুমি সন্ধান করতে চেষ্টা করো, দেখবে তোমার হৃদয় বৃন্দাবনে যুগল মুরলীধর দ্বাদশ বৃন্দাবনে তিনি বিরাজ করছেন। কেউ বলতে পারবেন স্বর্গের যত ধন মর্তে কেমন করে এলো? স্বর্গের ধনগুলি মর্তে এসেছে, আপনারা অনেকেই চিনছেন, অনেকেই চিনছেন। স্বর্গের নন্দন কানন কোনটাকে বলে জানেন? শ্রীমধুর নাম সংকীর্তন বৃন্দাবন। ও যে স্বর্গের নন্দ কানন, যে যে নাম সংকীর্তন বৃন্দাবন। একজন ভক্ত বলতে পারবেন স্বর্গের পারিজাত পুষ্প এই পৃথিবীতে এসেছে, সেই পারিজাত পুষ্পের নাম কি বলতে পারবেন? একজন ভক্ত বলে। তাহলে বুঝবো যে আপনারা স্বর্গ নয় শুধু পৃথিবী সব চিনতে পেরেছে। শেফালি ফুল, যেটা আমাদের কার্তিক মাসে দামোদর মাসে প্রস্ফুটিত হয়, গুরুদেবের গলায় দিয়ে দেওয়া হয়, যেটা ফুটলে সারা সারা বৃন্দাবনটা গন্ধে আলোকিত হয়ে যায়। এই স্বর্গের পরিচিত পুষ্পকে গোবিন্দ শেফালি পুষ্প করে, সন্ধ্যামালতী পুষ্প করে এখানে জন্ম দিয়েছেন। বলেছেন যে বৃন্দাবনে এই পুষ্প প্রস্ফুটিত হয়, সেটাই তো গোলক বৃন্দাবন মনে করে সেইখানে ধুলাই পরে গড়াগড়ি করবে আর রাধে রাধে বলে ভক্তের মনোবাসনা। স্বর্গের সবই এখানে এসেছে, চিনতে পারেন নাই তাই চিনছেন না। গোবিন্দ দিয়ে দিয়েছেন
চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ আপনার জ্ঞান নয়ন এখনো প্রস্ফুটিত হয়নি। জ্ঞান চক্ষু দিয়ে যদি গোবিন্দকে দেখতে চান, ওই বিল্লমঙ্গলের, গত 2 বছর বলেছি, বিল্লমঙ্গলের মতো গোবিন্দ যদি তুমি আমায় দেখা দাও, আমি যেন অন্ধ নয়নে তোমায় দেখতে পারি। আমি অন্ধ নয়নে যেন তোমায় দেখতে পারি। সত্যি তো, সেই অন্ধ নয়নে গোবিন্দ দিব্য দৃষ্টি দান করলেন, আর দান করে যেই নয়ন খুললে, ওই যে নয়ন খুলে শ্যাম দেখতে পেলেন। সনাতন গোসাই জিজ্ঞাসা করেছিলেন, বিল্লমঙ্গল তুমি তো গোবিন্দ রূপ দেখেছ, বলো তো গোবিন্দ রূপ কেমন? তখন সনাতন গোসাই বিল্লমঙ্গলকে বলতেছে, মধুর মধুরং বদনং মধুরং হসিতং মধুরং চলিতং মধুরং। আমি আমার গোবিন্দের যা দেখেছি সকলই মধুর। আমার শান্ত বড় সুন্দর বটে, রূপং দিশাম দিশিমতাম অখিলার্থ লাভ। যা রূপ দেখিলে ভুবন আলো হয়ে যায়, যা রূপ দেখিলে ভুবন আলো হয়ে যায়। ওর তার বাঁকা নয়ন দেখলে সখীরে, ওরে ভুবন ভরে, ওরে ভুবন ভরে আলো হয়ে যায়। তার বাঁকা নয়ন দেখলে পরি। পাকিস্তান এই মর্তভূমিতে হবে না, পাকিস্তান হবে পাতালে। উনি এমন একজন ভক্ত, কারণ প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। দেখেন, ভক্তের পুত্র অসুর, অসুরের পুত্র অসুর, অসুরের পুত্র ভক্ত, ভক্তের পুত্র অসুর, অসুরের পুত্র অসুর। দাতা হয়েও আসুরিক মানে অসুরিক প্রবৃত্তি হয়ে গেল। উনি পাতালে যখন প্রবেশ করবেন, এতই দয়া করলে প্রভু, একা একা থাকবো আমি ওই পাতালো মাঝারে। না, তুমি একা পাতালে থাকবে না। যতকাল থাকবে তুমি পাতালো মাঝারে, ততকাল থাকবো আমি দাঁড়ি হয়ে তব ধরে চিরকাল। আমি ভক্তের গানে বাধা থাকিব, যে আমায় কৃষ্ণ বলে ভালো ও বাসে। উনি 5টি রসের দ্বারা ভগবানকে ভালোবাসতে বলেছেন। শুধু ভগবান নয়, গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, ব্রাহ্মণ, এই 5টি ব্যক্তিকে উনি 5টা রসে ভালোবাসতে বলেছেন। ব্রাহ্মণের যে খালি শ্রদ্ধাই করতে হবে তা নয়, তাকে পিতার মতো শ্রদ্ধার দ্বারা হৃদয়ঙ্গম, গুরুকে শ্রদ্ধার দ্বারা হৃদয়ঙ্গম। খালি পাদদোল ধৌত করে পাদ্যদল স্পর্শ করলেই চলবে না। শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর, 5টি রসে যদি গোবিন্দকে ভালোবাসতে পারো, ভাই রে, কানাই রে, আই রে, তুই রে, এমন করে যদি গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে, গোবিন্দ তার সর্বস্ব ভক্তের চরণে সমর্পণ করে দেন। কি বলেছেন? মন মনা ভবমদ ভক্ত মজ্জা জীবন নমস্কার, যে সম্পূর্ণ মনটা আমার উপরে সমর্পণ করে দিয়েছে। মমায় মমমধমস্যাপি দেবস্যুত দর্শনম, দেব দর্শন করো, গুরু দর্শন করো, আর গোবিন্দ দর্শন করো। যে দর্শনে তুমি করো না কেন, সেই দর্শনে যদি মনের মলিনতা দূর না হয়, তাহলে ভগবত দর্শন কোনদিন তোমার ভাগ্যে করবে। তাই পঞ্চরস, 5টি রস দিয়ে ভক্তকে ভালোবেসেছেন। মাকে বলতেন, মা গো, কি করছো তুমি? যে আমি কৃষ্ণ নবনী করছি।
তোমার হাতে কি? সোনার কাকন, কঙ্কন। কঙ্কন ঝনঝন করে বলছেন, ধিক্তাং দেই, ধিক দেই যাদের হাতে কঙ্কন বলয়া শঙ্খ সিঁদুর শোভা পায়, যাদের হাত দিয়ে গোবিন্দ সেবা হয় না তাদের ধিক দেই। যারা কঙ্কনে ব্যবহার করেছ তাদের হাত দিয়ে যেন গোবিন্দকে তিল তুলসী দিয়ে পুজো করতে পারো, তবেই তোমাদের গোবিন্দ সেবা লাগতে পারো। এই যে হাত, মা বলছেন এই হাত দিয়ে গোবিন্দ সেবা করবে আর বদনে কৃষ্ণ নাম করবে। আপনি যখনই কলকাতায় যাবেন, বিভিন্ন মন্দিরে যাবেন, দেখবেন মুখ বেঁধে রান্না করা করছে। যদি মুখের থুতো ওই খাদ্যের মধ্যে পড়ে, আর সেই মুখ যদি খালি থাকে, আর সেই মুখে যদি হরিনাম থাকে, তাহলে কোনো দোষ হবে? কোনো দোষ হবে না। যদি মুখে হরিনাম থাকে, সর্বক্ষণ হরিনাম থাকে, সেই হরিনামের অমৃত যদি সেই প্রসাদে পড়ে যায়, আমার গোবিন্দ করুণা করবে তোমায়, এই প্রসাদের ধার নেবে গোবিন্দ। কিন্তু আমরা প্রসাদ তৈরি করতে যে বাজে আলাপ আলোচনা, বাজে কথা, বাজে প্রস্তাবনা এগুলো করতে থাকি, সেই জন্য আমাদের প্রসাদ গোবিন্দ সেবায় লাগে না। তবেই দেখবে ওই হস্তের প্রসাদ তোমার গোবিন্দ সেবায় লেগে গেছে। তাই আজ আমরা সেই মহারাজ পরীক্ষিতকে প্রশ্ন করব। আজ চতুর্থ দিন, 4 দিন কৃষ্ণ লীলামৃত শ্রবণ করা হয়ে গেল। প্রভু গো, আমি আমার নয়নে এক বিন্দু জল দেখতে পেলাম না কেন? দেখেন কত চমৎকার প্রশ্ন করেছে। চতুর্থ দিবস আজ কৃষ্ণ লীলামৃত রস সাধন করলাম, তো প্রভু গো আমার নয়নে জল দেখলাম না কেন? তখন বলে, তোমার হৃদয়ে মেঘ জমে আছে। আমার প্রেমের বাতাস যে যখন তোমার মেঘকে আঘাত করবে, খুব শান্তভাবে, সেই আঘাত গেলেই যখন বাড়ি বর্ষণ হবে, ভূমি সরস হয়ে যাবে, তখনই তোমার কর্ণে আমি কৃষ্ণ নাম দেব। সেই কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে তোমার নয়ন বাড়ি বর্ষিত হইয়া ভূমি সরস হইয়া যাই। আমাদের এই ভগবানের বংশ, চন্দ্র এবং সূর্য দুইটা বংশ। যদুশ্চ ধর্ম ছিলচ্ছ নিতরঙ্গমণি সত্যম তত্রাংশনবতী ঋণস্য বিষ্ণু বীর্যানি সংসান। যাদের জন্ম বিষ্ণু বীর্যে হইয়াছে, একমাত্র তারাই ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবে। যদি বলেন গোসাই বিষ্ণু বীর্য কি, যারা গুরু মন্ত্রে দীক্ষিত হয়েছে তারাই হচ্ছে বিষ্ণু বীর্যে জন্ম। আর যতদিন পর্যন্ত আমরা দীক্ষিত না হব, ততদিন পর্যন্ত সূর্য বীর্যে আমাদের জন্ম। পিতার ঔরসে এবং মাতৃ রজে আমাদের জন্ম। যেই গুরু কৃপা লাভ করলাম, তখনই বিষ্ণু বীর্যানি সংসান। গুরু বীজের কথা বলেন নাই, কিন্তু বিষ্ণু বীর্যানি সংসান। গুরু মন্ত্র দেন কানে, আর আমার গোবিন্দ মন্ত্র দেন প্রাণে। ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, পরমাত্মা। উনি 5টি আত্মাকে শোনাচ্ছেন। কি নাম? বীজ আকারে। বীজের আকারটা কেমন? বীজ আকার ঊর্ধ্বমূল, অধঃশাখা, ত্রিমূল, চতুরশ পঞ্চবিধ সরাত্মা। ঊর্ধ্ব দিকে এই বীজ আকারের মূল, অধঃশাখা, ত্রিমূল, চতুরশ পঞ্চবিধ সরাত্মা।
এটাকে কি বলা হয়? মানুষকে কি বলা হয়? হ্যাডি বৃক্ষ। এই বৃক্ষের গুণাগুণ, এই বৃক্ষ একদিন অপর বৃক্ষ রোপণ করবে। যেমন মানব একটা বৃক্ষ রোপণ করলো, সেই বৃক্ষের বীজ কে দিল বলেন তো? বীজ আগে না বৃক্ষ আগে? বীজটা করলে কোথা থেকে? বৃক্ষ না হলে বীজ এলো কোথা থেকে? নিশ্চয় কোথাও বীজ ছিল বা বৃক্ষ ছিল, সেখান থেকে বীজ পড়েছে, সেই বীজ দিয়ে এসে বুনেছ, তারপর বৃক্ষ হয়েছে। বীজ আগে না বৃক্ষ আগে? যদি বলেন যে হাঁস আগে না ডিম আগে, না, ভগবানকে কি বলা হয়? বীজ বৃক্ষ। ভগবান নিজেই বীজ, নিজেই বৃক্ষ। এই জন্য বীজ বৃক্ষ ভগবানকে পৃথিবীতে ত্রিমূল চতুরস পঞ্চবিদ সরাত্তা, তুমি বীজাকারে পঞ্চতত্ত্বে এই পৃথিবীর মুখে প্রতিষ্ঠিত হইয়াছ গোবিন্দ। তাই তুমি বীজের মূলাধার এবং তুমি শতমূলে আশ্রয় গ্রহণ করে এই বীজকে তুমি অন্ধমূলে দ্বিপদ পদ্মে তুমি সংস্কারে সংস্কৃত করেছ, শৃঙ্গার রস মাধুর্য আস্বাদন করিয়া জীবকে তুমি জন্ম দিয়েছ। তত্ত্বকথা শোনার লোক তো খুব কম, তত্ত্বকথা মানুষ বুঝেও কম। এই মূলগুলি যদি বুঝতে পারেন তাহলে আর বোঝার কোনো জায়গা আপনার লাগবে না। আপনাকে কোথাও যেতে হবে, বসে বসে শুধু সাধন করবে। কোন সাধন? সবাভূত সাধন, সবাকারে, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব করতেন। সব সাধন। মরার মতো শুয়ে থাকতেন, শুয়ে শুয়ে মাকে স্মরণ করতেন, করতে করতে তিনি স্ববেশ থেকে দেহ ছেড়ে দিতেন, আবার স্ববেশ এসে নিজের দেহের মধ্যে। এটাকে বলা হয় পরকীয়া প্রবেশ। এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত, এক দেহ থেকে আরেক দেহে চলে যাওয়া, এটাকেই বলে ভগবত ভজন। ভজন করতে হলে শাস্ত্রকার কৃষ্ণ ভজনকে দুই রূপে কৃষ্ণ নিয়ন্ত্রণ করেছেন। কেউ বিষ্ণুকে শোধন করে পঞ্চত্রয় ও পঞ্চপ্রাণকে আদিষ্ট করেছেন, কেউ বা বীজকে শোধন করে আস্বাদন করে জীব মূলকে ঊর্ধ্ব নেত্রা করে দিয়েছেন। ভজন করুন, শুধু কৃষ্ণ নাম শুনলে হবে না। কৃষ্ণ নামের মধ্যে কিচ্ছু নাই। যদি বলেন গোসাইটা আবার কেমন কথা বললেন যে কৃষ্ণ নামের মধ্যে কিচ্ছু নাই, প্রশ্ন করতেই পারে, প্রশ্নের পরে প্রশ্ন আসবে। কৃষ্ণ নামের মধ্যে কিচ্ছু নাই। সারা জীবন ভরে যারা কৃষ্ণ নাম করেছেন, এই যে যারা কীর্তন গায়, দেখবেন তারা হাঁপানি হইয়া, যক্ষা হইয়া, গ্যাস্ট্রিক হইয়া, আলসার হইয়া মরে গেছে, বিছনায় পড়ে রয়েছে, মানে বছরের পর বছর। আর যারা সাধু সঙ্গ করছে তারা কোন সময় চলে গেছে আপনি আমি কেউ বলতে পারবেন না। একটা ভক্ত একটা টিয়ের বাচ্চা বাজার থেকে কিনে আনি, কিনে আইনা তারা পাইতে শুরু করি, ভক্ত দাস কৃষ্ণ কথা কও। টিয়া পাখিটাও কৃষ্ণ কথা বলতে শুরু করে। বলতে বলতে এমন হয়ে গেল, যত কৃষ্ণ কথা ভালো বলে, ছিল একটা বাঁশের খাঁচার মধ্যে। বাবা বললেন, ও যে সুন্দর কৃষ্ণ কথা কয়, ওর একটা লোহার কাঁচাই না। ভক্তগণ, গোপীনাথ গোসাই কিন্তু পাগলা গোসাই, সবাই জানে। আসিলাম বাঁশের খাঁচায়, আইনা দিল একটা লোহার খাঁচা। তাহলে কৃষ্ণ নাম করে পাপ করছি না নাকি পুণ্য করছি? আসিলাম একটা বাঁশের খাঁচার মধ্যে, ভালো কৃষ্ণ কথা বলতাম বলে আমার বাজার থেকে একটা লোহার খাঁচা এনে দিল। সেই খাঁচার মধ্যে বইয়া ছিল যাতে আমি দাঁত দিয়ে কাইটা বাইরে যাবেন না পারি। আচ্ছা, বৈশা রইল। থাকতে থাকতে হঠাৎ করে একজন বৈষ্ণব এসে, জয় রাধে, জয় রাধে, ভক্ত দাস কৃষ্ণ কথা কও। বৈষ্ণবের দিকে এসো। আসলো,
শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে যে কৃষ্ণ নাম করলে নাকি জীবের মুক্তি হয়, কিন্তু আমার কেন মুক্তি হয় না? আমি অনাদিকাল ধরে এই খাতার মধ্যে বসে বসে কৃষ্ণ নাম করছি, যত ভালো কৃষ্ণ কথা বলছি তত যেন শিকলিতে আরো তালা লাগিয়ে দিল যাতে আমি বেরিয়ে যেতে না পারি। আমার উপায় কি হবে? আজই আমি তাকে মুক্তি করে দেব। পারবে তুমি আমাকে মুক্তি করে দিতে? পারবো। তখন তিনি মহারাজকে স্মরণ করলেন, মহারাজ, আজ আমি তোমার ঘরের অতিথি। আচ্ছা, তবে আতিথ্য স্বীকার করবো একটা শর্তে। কি শর্ত? ওই টিয়ে পাখিটা ছেড়ে দিতে হবে। তখন বলে, টিয়ে পাখিটা তো আমি পালি না, আমার ছেলে পালে। যেই পালো, যে পর্যন্ত টিয়ে পাখি ছেড়ে না দেবে সে পর্যন্ত তোমার গৃহে আমি এক গ্লাস জল গ্রহণ করব। আচ্ছা, ছেলেকে সংবাদ দিল। ছেলেকে বললো, আচ্ছা বাবা, একটা পশু পাখি বড় না একজন কৃষ্ণ ভক্ত বড়? দেখেন কি টেকনিকে কাজটা আদায় করে দিল। তখন বলো, কেন একটা পাখির সঙ্গে একটা বৈষ্ণবের তুলনা করছো? বৈষ্ণব হচ্ছে সদ্গুণাশ্রিত শতমূলের আধার বৈষ্ণব, তার কাছে একটা পশু পাখি বড় হতে পারে? যদি তাই হয়, আমি আজ বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। যদি তোর টিয়ে পাখিটা ছেড়ে না দেয়, আমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হয়ে যাই। দাও বাবা, ওকে ছেড়ে দাও, তবু যেন আমার গৃহ থেকে বৈষ্ণব না সেবা করে চলে যায় না। তুমি টিয়ে বাচ্চাটাকে ছেড়ে দাও। বৈষ্ণব এসে টিয়ে পাখির দরজাটা খুলে দিল। ভক্তদাস, আজ তুমি মুক্ত। তুমি মুক্ত বিহঙ্গের মতো উঠতে শুরু করো। তুমি কেমন বৈষ্ণব? মুক্তি দিলে, একটু প্রসাদ দিলে না। যেই বলা বৈষ্ণবের নয়ন বাড়ি বর্ষিত হইয়া ভূমি পবিত্র হইয়া গেল। বৈষ্ণব ভোগ লাগালেন, লাগিয়ে একটু মহাপ্রসাদ মাথায় করে এনে ভক্তদাসের সামনে দিলেন। তখন বলে, আমি গোবিন্দ প্রসাদ চাইনি, আমি মহাপ্রসাদে চেয়েছি। তুমি ওই প্রসাদ সেবা করে ওখান থেকে আমায় কিছু উচ্ছিষ্ট প্রসাদ দাও, কারণ আমি জানি গোবিন্দ প্রসাদ কে কেউ মুক্তি পায় নাই। তুমি আমাকে মহাপ্রসাদ দাও। বৈষ্ণব করলেন কি, সেখান থেকে উচ্ছিষ্ট মহাপ্রসাদ বদনে দিয়ে সেখান থেকে দুই একটা প্রসাদ ওর মধ্যে দিয়ে দিলেন। ভক্তদাস সেবা করো। ভক্তদাস চতুর্দিকে ঘুরছেন আর হরিনাম করছেন। গৌরে আমার মন সদা কৃষ্ণ গুণগান, আনন্দ সাগরে ভাসো করে সদা কৃষ্ণ নাম। গৌরে আমার মন সদা কৃষ্ণ গুণগান, আনন্দ সাগরে ভাসো করে সদা কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে সদা করে সদাই অমৃত ঝরে কানে বাজে
সে যে কৃষ্ণ কৃষ্ণ বলে ওদের ভূমিতে লুটিয়ে পড়ল, ওদের কৃষ্ণ বলে বৃন্দাবনে চলে চলে গেল বৈষ্ণবের প্রসাদ পেয়ে। বৈষ্ণবের প্রসাদ আস্বাদন করে উনি দেহ রক্ষা করলেন, খাঁচার মধ্যে প্রাণ ত্যাগ করলেন। তখন বৈষ্ণব তাকে কোলের মধ্যে করে নিয়ে বললেন, হেলারো বসে যদি কেউ করে গোবিন্দ ভজন, তার শ্রীপাদ বদ্ধ করে আমার গোবিন্দ প্রেমায় আস্বাদন যদি করো রে মন ভক্ত সঙ্গ, প্রাণে পাবি প্রেমানন্দ। একবার রাধে রাধে প্রেমানন্দে বলনায় আমার মন। তাহলে দেখুন, যারা কৃষ্ণ নাম করে তাদের উদ্ধার হয় না, যারা বৈষ্ণব সঙ্গ করে বৈষ্ণবের সাথে থাকে, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের সঙ্গ করে তারা মুক্ত হয়ে যায়। কৃষ্ণ নাম যত করবেন তত সংসারে বদ্ধ হয়ে যাবেন, এই বদ্ধ সংসার থেকে আর মুক্তি পাবেন না। যখনই কোন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে যাবেন, অমনি দেখবেন সাধুগুরু বৈষ্ণব আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। বলে গোবিন্দ বদন দেখাইবে, ওদের সঙ্গে করে নিয়ে যাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু কথা সর্বসিদ্ধ হয়। যখনই সৎসঙ্গ সাধুসঙ্গ নাম সংকীর্তন ভাগবত কথা শ্রবণ মথুরায় বাস শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন যদি কোন সাধুগুরু বৈষ্ণব করে, পাঁচের অল্প সঙ্গ দিনে দিনে বাড়বে তার প্রেমের তরঙ্গ। সাধুসঙ্গ করো, নাম সংকীর্তনে থাকো, ভাগবত কথা শ্রবণ করো, মথুরায় বাস করো, শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন করো। যদি এগুলো করতে পারো তবেই গোবিন্দের মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। দর্শনেতে পবিত্র করো, এই তোমার গোবিন্দ দর্শন করে মনটাকে গোবিন্দের চরণে ঠেলে দাও। দর্শন করার সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে মন প্রাণটা ঢেলে দাও, পুরোহিতের চরণে মন প্রাণটা ঢেলে দাও। দেখবে তোমার পুজো করার কোনো প্রয়োজন নেই। তুমি যে মনটা দিয়ে দিলে সে শান্তি, তোমার পুজোর কোনো প্রয়োজন নেই। যখনই তুমি তার উপরে সমস্ত কিছু ভার দিয়ে দিলে, তখনই দেখবে সে নিজের মনের মতো করে সাজিয়ে গোবিন্দকে সেবা দিয়ে তিনি মুক্ত করে দিয়েছেন। এটাকেই ভজন বলে। করিমা ভাই দাঁত কাঠি দিয়ে খিচুড়ি রন্ধন করে জগন্নাথ দেবের সেবা দিতে, জগন্নাথ আয় বাবা সময় হয়ে গেছে সেবা করে যা। জগন্নাথ আঙ্গিনা থেকে দৌড়ে এসে মায়ের সেই দাঁত কাঠি দিয়ে নাড়া খিচুড়ি তিনি সেবা করে চলে যেত। আর এখনকার যুগে অনেক প্রশ্ন বেরিয়েছে না, আপনাকে যে কত উপদেশ দেবে তা কোনো ইয়ত্তা নেই। এটা করবে না, ওটা করো, ওটা করলে এটা হবে, সেটা করলে তমুক হবে, অনেক পাবে ডুবে বলবে। ব্যাপারটা আপনাকে যখন নাকি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আপনার একটু খুশখুশি কাশ হয়েছে, আপনাকে ৫-৭ প্রকারের পরীক্ষা করবে, করে আপনার ২০,০০০ ২৫,০০০ টাকা ড্যামারেজ দিতে হবে। আপনার হয়েছে শুধু কাশ, সে বলল আপনার লিভার ইনফেকশন হয়ে গেছে, ব্যাস আপনি যাও ২ দিন বাঁচতেন,
তাও আর বাঁচবে না। দোষ খুঁজলে মাসে মানুষের দোষের অন্ত। আগের দিনে পরিধান প্রথা ছিল, আর দিনের মেয়ে ছেলে যতই বড়, আর দিনের মেয়ের বয়স 8 বছর হইলে বিবাহে আবদ্ধ করে দেওয়া। এমনই একজন ব্রাহ্মণ ছেলের খোঁজে যাইতেছে। হঠাৎ করে আরেকজন ব্রাহ্মণ সে মেয়ে বিয়ে দিবে, সে পাত্র খুঁজতে যাইতেছে। রাস্তায় দুইজনের দেখা হয়েছে। পরে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণকে খুঁজতেছে, বাবাজি আপনি কোথায় যাইতেছেন? তখন বলে আর কইেন না, মেয়ে বাড়িতে বড় হইলে যা হয় তাই। কত বড় হইছে? ওই 8 বছর অতিক্রান্ত করে ফেলাইছে। তাহলে তো বিয়ে দেওয়া উচিত। পরিধান প্রথা যেটাকে বলে। তখন বলে আরে আপনি চিন্তা করতেছেন কেন, আমারই তো ছেলে আছে। চমৎকার যোগাযোগ। আপনার ছেলে করে কি? আমি আমার মেয়ে বিয়ে দেবো, আপনাকে জিজ্ঞাসা করবো না আপনার ছেলে করে কি? নিশ্চয় জিজ্ঞাসা করবো। ওই ছেলে যাই করুক গা, ছেলের একটু দাম দোষ আছে। একটু দাম দোষ আছে মানে ছেলে একটু পিএস খায়। ও মা কই কি রে, বাউনের পুরো পিস খায়। সেজন্য এত সৈন করলো, বামনের পুরো পিস খায়। দই মশাই নিত্য পিস খায় নাকি? যেদিন একটু মুরগি টুরগি খায় সেই দিন পিস খায়। হায় হায় সর্বনাশ করছে। বামনের পুরো মুরগি খায়, দই মশাই মুরগি নিত্য খায় নাকি? যেদিন একটু মদ মুদ খায় সেই দিন মুরগি। ওই মদও খায়। আপনার মতো এরকম লোক তো আমি দেখি নাই, মদ কিনে কি খায় নাকি? যেদিন একটু জুয়া খেলে ওই দিন মদ খায়। জুয়াও খেলে, দুই বছর জুয়া নীতি খেলে না। যেদিন পকেট মারে ওই দিন জুয়া খেলে, পুরো পকেটও মারে। শুনতে শুনতে রোগের ইতিহাস, শুনতে শুনতে সে বলে রাখেন রাখেন একটু জিরান। ছেলের ছবি টবি আছে, ওই ছেলের ছবি তো নিজের কাছে রাখা যায় না, তবে থানায় গেলে পাইবে। কি বুঝলেন? উপযুক্ত ছেলে তার মানে কি দুদিন একদিন পর পরই থানায় যায়, জেলে যায়। ওই আগাম বুকাম করে। আমাদের এই রাজ্যটা পাপে ভরপুর হয়ে গেছে। আপনার একটা রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলে 17টা রোগ বের হয়। এই জন্য ডাক্তারের কাছে না যাইয়া আপনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, তুলসী তর্পণ করেন, আদিত্য হরিনাম করেন, সমস্ত ব্যাধি দূরীভূত হইয়া গোবিন্দের শ্রীপাদ করতে পৌঁছিয়ে